হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব এআই গার্ল সিরিজ এপিসোড 1 লাস্ট পার্ট। এপিসোডের শুরুতে জেনকে দেখায় যে নিজের কম্পিউটারের সামনেই বসেছিল আর বলতে থাকে, এটা কি করে পসিবল, সব কিছুই ফেক। যে এটা ডেলিভারি করেছে সেটা সব কিছুই ফেক, এখানে অ্যাড্রেসও ফেক। গেন একদম ক্রেজি হয়ে যাচ্ছিল। ও এই সব কিছু নিয়ে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সাডেনলি ও নোটিস করে ওর ব্রেসলেটটা কেটে গিয়েছে, যেটা ওর কাছে ভীষণ ইম্পর্টেন্ট ছিল। সো গেন ওই ব্রেসলেটটা ও টেবিলের উপর রেখে চলে যায়। আর কিছুক্ষণ পর আই আসে আর ওই ব্রেসলেটটা নিয়ে নেয়। নেক্সট সিন কাট হয় আর গেনকে দেখায়। গেন নিজের বিছানাতেই ছিল, বাট ওর কোনোভাবেই ঘুম আসছিল না। ও বারবার ভাবছে, আমি জানি না আমি কি করে ওকে সেন্ড ব্যাক করব। গেন ব্যাস নিজেকে হিট করতে থাকে। দেন ও রুমের বাইরে চলে আসে। ও যখন লিভিং রুমে আসে ও নোটিস করে আই কিছু একটা করছিল। তো গেন বলে, আই তুমি এখন কি করছো? সো আই ওই ব্রেসলেটটা দেখিয়ে বলে, আমি এটা অ্যানালাইসিস করছিলাম। ওয়েল, আমি নোটিস করেছি তুমি এই ব্রেসলেটটা সবসময় পরে থাকো। ওয়েল, তুমি এটা সবসময় পরে থাকো, যার জন্য এই পুঁতিগুলো রাফ হওয়ার অনেক চিহ্ন আছে। ওয়েল, তাই আমি এটা অ্যানালাইজ করছিলাম, কজ এটা তোমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। আর তখনই ওখানে গেন আসে আর ওর হাত থেকে ওটা নিতে চায়, বাট ওই ব্রেসলেটটা খুলে গিয়ে সব মুক্তগুলো ফ্লোরে পড়ে যায়। এটা ব্যাস গেন দেখতে থাকে। ওই রোবট গার্ল এআই বলে, দেখলে এটা টাইম ওভার হয়ে গিয়েছে, আমি তোমার জন্য অর্ডার করছি, তুমি আমায় কিছুটা টাইম দাও, আমি ঠিক 95% সিমিলার, একদম অরিজিনালের মতো ফাইন্ড আউট করে ফেলবো। জেন ভীষণ অ্যাংরি হয়ে যায় আর বলে, আমার ইম্পর্টেন্ট থিং তোমার লার্নিং টুল না, কজ ইউ আর এ রোবট, ওকে? আর তুমি আমার কোনো জিনিসে কখনো হাত দেবে না। এটা শুনে ওই রোবটটা বলে, যদি আমি কখনো হাত দিই সো তুমি কি করবে? আই আর গেনের মধ্যে একটা স্ট্রং আই কন্ট্যাক্ট হয়। আই বুঝতে পারে গেন ভীষণ হার্ট ফিল করেছে। গেন লাস্ট টাইমে বলে, আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ, এটা বলে ও চলে যায়। আই তো ব্যাপারটা বুঝতেই পারে না, ও ব্যাস গেনের দিকে তাকিয়ে থাকে। আদার সাইড সিন কাট হয় আর গেনকে দেখায়। গেন নিজের বেডরুমে ওই ব্রেসলেটটা নিয়ে শুয়েছিল আর ওই ব্রেসলেটটা ও খুব মন দিয়ে দেখছিল। গেন অনেক ইমোশনাল হয়ে যায়। দেন গেন নিজেকে বলে, ওই আমি এমন কারোর উপর রাগ করলাম যে একজন হিউম্যান বিইংও না। ওয়েল, যদি ও রোবট নাও হতো, আমার কি ওর সাথে এইভাবে কথা বলার কোনো রাইটস আছে? ওয়েল, আমি এত কিছু কেন ওকে বললাম? আর আমি তো এমন পার্সনও না। দেন ও আয়ের কথা ভাবতে থাকে, আয় কিভাবে কিউটলি ওর সাথে বিহেভ করছিল। দেন সিন প্রেজেন্টে আসে। গেন বলে, ও গড, আমি তো ক্রেজি হয়ে যাব, কজ আমার এত গিল্টি ফিল হচ্ছে, লাইক আমি নিজেকেই নিজেই এন্ড করে দেব। দেন ও বেড থেকে নিচে আসে
আর বলে ফাইন, আই এম সরি। দেন ও নিজেই নিজের নিজের মোরালিটিকে বলে প্লিজ এমনটা করা বন্ধ করো। ওয়েল, আমি সত্যি ওকে সরি বলতে চাই। দেন ও নিজের রুমের বাইরে আসে আর ও সিঁড়ি দিয়ে নামার সময় ব্যাস একবার দেখে আর বলে আই আই বাট ও নোটিস করে কোনো সাউন্ড নেই। দেন ও বলে আই হোয়ার আর ইউ। ওয়েল, তুমি বাইরে এসো রোবট। বাট ও আয়ের কোনো সাউন্ডই শুনতে পায় না। দেন ও ভাবতে থাকে আই কোথায় গিয়েছে। ও আইকে বারবার ডাকছিল। ও টেবিলের নিচে দেখে, ও সব জায়গায় আইকে খুঁজতে থাকে। ও আইকে কোথাও পায় না। সাডেনলি ও নোটিস করে মেন গেট ওপেন। ও তখন ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে ও শেট। আদার সাইড ওই ল্যাব দেখায় দুজন সিনিয়র রিসার্চার। ওরা ভিডিওতে সব কিছু দেখতে থাকে। অ্যাকচুয়ালি আইকে ওরা গেনের বাড়িতে পাঠিয়েছে আর সব কিছু রেকর্ড হয়েছে। এই সব কিছু ওরা দুজন দেখতে থাকে। বাট এই লেডিটার ফেস এখনও রিফিল হয়নি। ওই পার্সনটা বলে তোমার কি মনে হয় A382 এই পার্সনটা থেকে অনেক কিছু লার্ন করতে পারবে? আর তখন ওই লেডিটা বলে ওয়েল, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমাদের এখন ওয়েট করতে হবে আর সব কিছু দেখতে হবে। এটা শুনে ওই পার্সনটা ওখান থেকে চলে যায় আর ওই লেডিটাকে দেখায়। তখনও উনি ব্যাকসাইড হয়ে দাঁড়িয়েছিল। সাডেনলি ওই লেডিটাকে দেখায়। ও মাই গড, দিস ইজ আই। দ্যাটস মিন জেন যে ফেসটা ডিজাইন করেছে ওটা ওর ইমাজিনেশন না, রিয়েলও একজন আছে। ওয়েল, ওই লেডিটা ব্যাস সব কিছু চেক করে আর ও জেনকে বারবার দেখতে থাকে। ওয়েল, ওকে মাই অল সুইটি, এখানেই এআই গার্ল সিরিজ এপিসোড 1 লাস্ট পার্ট এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।